نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা সবাই জানেন কাউন্দিয়া গোয়ালবাড়ি ইসলাহি মাজলিস উপস্থিত হয়েছি এবং খানকায় মদিনা ও মাক্কিয়া আমাদের সামনে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমাদের বড় ভাই হযরত মাওলানা আব্দুর রব দামাত বারকাতুহুম এবং আমাদের অতি পরিচিত শ্রদ্ধেয় জনপ্রিয় বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ওনার বক্তৃতা আমরা শুনি এবং ইসলামী আলোচক শায়খ আব্দুল্লাহ ওবায়দী দামাত বারকাতুহুম হাফিজাল্লাহ রহা আমরা ওনার জন্য দোয়া করি ওনার দারাজ কণ্ঠে যাতে আরও বেশি বেশি আমরা দ্বীনের আরও আঞ্জাম দিতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দিক।
আমরা সকলেই পড়ি আমিন। প্রথমেই বলে রাখি যে আল্লাহ তাআলা দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা যেহেতু ইসলাহি মজলিস, আমাকে শেখ আব্দুল্লাহ ওবায়দী সাহেব একটা বিষয় দিয়েছেন। বিষয়টি হচ্ছে যুব সমাজ এই জামানায় বা এই সময় কেন নষ্ট হয় এবং এর প্রতিকার কি, এই নিয়ে আমি ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাল্লাহ করব। আসলে যুব সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে অনেকগুলো। তার মধ্যে হচ্ছে মাদক, তার মধ্যে হচ্ছে এই যে মোবাইল, সারা রাত আমরা স্ক্রলিং করতেই থাকি, ফেসবুক, ইউটিউব, রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। অনেক ছেলেরা, আগে আমাদের বাপদাদারা কিন্তু, আপনারা দেখেন আরও 50 বছর আগে যদি একটা অজপাড়া গ্রাম কল্পনা করেন, সবাই ঘুমিয়ে আছে। কিন্তু আজকাল ছেলেরা, ইয়াং ছেলেরা কি করে, সারা রাত 1টা 2টা 12টা পর্যন্ত মোবাইল স্ক্রলিং করতেই থাকে, দেখতেই থাকে ফেসবুক। তাদের ঘুম নষ্ট হয়ে গিয়েছে। ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞান বলেন যে একটা হরমোন নিঃসরিত হয় যখন রাত্রিবেলায়। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাবাতে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি ঘুমের জন্য আর দিনকে বানিয়েছি কাজের জন্য, যাতে করে মানুষ প্রাণ চঞ্চলতা, কর্মদক্ষতা নিয়ে আবার প্রাণ ফিরে পায়। কিন্তু আজকে আমরা উল্টো বানিয়ে ফেলেছি। রাতকে রাত আমরা মোবাইলের পিছনে আসক্ত হয়ে গিয়েছি। আমরা ভালো কিছু দেখছি না। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বিশ্বাসী, যারা মুমিন, কদ আফলাহাল মুমিনুন, 8টা সিগনিফিকেন্স থাকলে মানুষ জান্নাতি হবে। তার মধ্যে একটা হচ্ছে যে অনর্থক কাজে মুমিনরা সময় ব্যয় করে না। কিন্তু আজকে আমাদের অনর্থক কাজে সময় ব্যয় হয়ে যাচ্ছে। আজকে আমরা চিন্তা করি কার স্ক্যান্ডাল ফাঁস হলো, অমুক নেতার ভিডিও ফাঁস, এই লিঙ্কটা কিভাবে পাওয়া যাবে, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার 2জন ফেরেশতা কিরামান কাতিবিন সব কিছু কিন্তু লিখে রাখছেন। তুমি কি দেখছো, কি করছো, সব কিছু লিখে রাখছেন। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি দালালিম মুবিন, সব কিছু ভিডিও রেকর্ড আল্লাহ তাআলা সেই দিন কাল কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবেন। মানুষ অবাক হয়ে যাবে যে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে ছোট ছোট, আপনি যে একজনকে কমেন্ট করেছেন, বাজে কমেন্ট করেছেন, আপনি যে একটা খারাপ ভিডিও শেয়ার করেছেন, আপনি ছোট্ট একটা গালি দিয়েছেন, কারণ আজকে তো যাকে তাকে আমরা গালি দিয়ে দিই। প্রাইম মিনিস্টারকেও গালি দিতে আমরা ভয় করি না, কারণ ওইখানে তো আর কেউ জবাবদিহিতা নাই, সবাইকে গালি দিয়ে দিচ্ছি। এই গালিটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো আমল, আপনি আমল দেখে অবাক হয়ে যাবেন যেটা কেমন আমলনামা, যে কোনো ছোট জিনিসও বাদ যায়নি এবং কোনো বড় জিনিসও বাদ যায়নি। আল্লাহু আকবার। তো এ থেকে আমরা সব সময় বিরত থাকব। মোবাইলে আমরা যা কিছুই দেখব, ভালো কিছু দেখব, শিক্ষণীয় জিনিস দেখব, অশোভনীয় কিছু দেখব না, অশ্লীল কিছু দেখব না, উলঙ্গ বেহায়াপনা কোনো নাচ গান দেখব না, ভাইরাল কোনো জিনিস দেখব না। আমরা দেখব কি, আমরা তাফসির মাহফিল দেখব, ইসলাহি মজলিস দেখব। আসলে বেশি বেশি ইসলাহি মজলিস দেখতে হবে, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত দেখতে হবে, কারণ কাল কিয়ামতের ময়দানে এই কোরআনই আপনার বাতি হবে, কোরআনই আপনার বন্ধু হবে।
লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, কোনো কিছুই আপনার বন্ধু হবে না। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাতেমা, হে ফাতেমা, তুমি যদি আমল না করো, তোমার কবরের সামানা নিয়ে যদি তুমি তৈয়ার না হও, তাহলে আমি মুহাম্মদ তোমাকে কিছু করে দিতে পারবো না। আল্লাহু আকবার। স্বয়ং জান্নাতের সরদারিনী তাকে এই কথা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কি? এজন্য সব কিছু থেকে আমাদের বিরত থাকতে হবে। মোবাইলের কোনো স্ক্যান্ডাল, কোনো ফক্স নিউজ, কোনো ভিডিও, খারাপ অশ্লীল ভিডিও, অশোভন ভিডিও থেকে আমরা সবসময় বিরত থাকবো। ইনশাল্লাহ আমরা রাজি আছি না? এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা যাতে আমাদের তৌফিক দান করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা যখন একা থাকি, বেশিরভাগ ছেলেরা, গাইসরা একা থাকে বাসার ভিতরে, তখনই কিন্তু শয়তান প্রবঞ্চনা দেয়। শয়তান আপনাদের এই রগের ভিতরে ঢুকতে পারে, আপনাদের শিরা উপশিরায় ঢুকে ঢুকে আপনাদের কুমন্ত্রণা দেয়। তখনই একটি মানুষ বিভিন্ন জুয়ার, বিভিন্ন, আজকে এক নম্বরে মার্কেটে গেলে দেখা যায় লুডো, দুইজন মিলে লুডো খেলতেছে, জুয়া, বাজি খেলা, আইপিএল, বিপিএল, এইগুলো থেকেই মত্ত যুবকরা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ যখন নষ্ট হয়ে যাবে, একটা দেশ তখন নষ্ট হয়ে যাবে। কারণ আপনারা জানেন, যুব সমাজের হাতেই সব কিছু, তাদের রক্ত গরম, তারা যে কোনো একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে। একটা যুব সমাজ একটা বাংলাদেশকে সুন্দর করতে পারে। একটা যুব সমাজ চাইলে অনেক কিছু করে দিতে পারে। যুব সমাজ চাইলে এই দেশটাকে ইসলামী রাষ্ট্র বানাতে পারে, ঠিক কি না? আপনারা দেখেছেন ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই যুব সমাজই কিন্তু এই বাংলাদেশের মানচিত্রটাকে পাল্টে দিয়েছে। এই যুব সমাজ চাইলে অনেক কিছুই পারে। কোন একজন নেতার একটা উক্তি ছিল যে, যুব সমাজ তোমরা ধ্বংস করে দাও, তাহলে ওই দেশ এমনিই ডাউন খেয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুব সমাজ নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংঘবদ্ধ একটা নেতৃত্ব ছিল। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল অনেক কষ্টের। যখন ওনার বয়স 20 বছর, তারপরে থেকেই উনি যুব সমাজদেরকে নিয়ে একটি সংগঠন করেছেন। আমরা ওই সংগঠনের নাম সবাই জানি, হিলফুল ফুজুল। সংগঠনে ছিলেন আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরও বিভিন্ন যুব সমাজদেরকে নিয়ে উনি একটি সংগঠন করেছেন। সংগঠনের নাম হিলফুল ফুজুল, আরবিতে হচ্ছে হালাফুল ফুজুল বা হালাফুল মুত্তাবিন। তো এই সংগঠনের কাজটাই ছিল যে কোনো জুলুম যেন মাজলুম না হয়। অনেক সময় দেখা যেত সম্ভ্রান্ত লোকেরা গরিব শ্রেণীর অসহায় কর্মজীবী খেটে খাওয়া মানুষদেরকে কষ্ট দিত, সম্ভ্রান্ত লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন এটা দেখতেন আর ওনার খারাপ লাগতেন। উনি সংঘবদ্ধভাবে একটা নেতৃত্ব করলেন, হিলফুল ফুজুল। এটাই পরবর্তীতে বায়াত হয়ে মক্কা বিজয় হয়েছে, আপনারা সবাই জানেন, বিশাল রূপ ধারণ করেছে। আসলে ছোট সংগঠন থেকেই কিন্তু বড় একটা বিপ্লবের জয়গান তৈরি হয়, আমরা সবাই জানি। এজন্য যুব সমাজকে বেপথে যাওয়া যাবে না। এজন্য আমি বেপথে না যাওয়ার জন্য আমরা কাদেরকে মডেল ভাববো, কাদেরকে আইকন ভাববো? আমাদের কোনো মডেল গায়ক নয়, আমাদের মডেল কোনো নায়ক নয়, আমাদের হিরো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি যে এখন সিরাত এবং মিলাদুন নবী চলছে, যেহেতু শায়েখরা আছেন তারা আলোচনা করবেন। আমাদের হিরো, আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের হিরো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রে, তার জীবনে একটা দাগ ফেলানোর মতো কারো সাহস নাই। কি পুত এবং পবিত্র ছিল। আল্লাহ তাআলা সূরা ফাতাহতে বলেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। যে হে নবী, আমি তো আপনাকে পবিত্র করে তৈরি করেছি, আপনাকে নিষ্কলুষ নিষ্পাপ করে তৈরি করেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে হে নবী, আপনি এত নামাজ পড়েন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ এত সুন্দর ছিল, সাহাবা আজমাইন জিজ্ঞেস করতো যে হে আয়েশা আম্মাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কী করতো?
এটা নওজোয়ানদের জন্য আমাদের আমাদের শিক্ষণীয় জায়গা, যে রাতে কি করত, আমরা রাতে কি করি আর রাসূল কি করতেন। আম্মাজান বলতেন ওয়াহুসনিহিন্না ওয়াতুলিহিন্না, রাতের নামাজ যে রাসূলের এত সুন্দর ছিল আমাকে জিজ্ঞেস করো না। আমরা বলি না ওই জায়গাটা এত সুন্দর যে আমাকে জিজ্ঞেস করো না, এত দৃষ্টিনন্দন, চোখ ধাঁধানো। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল আমাকে জিজ্ঞেস করো না। সারা রাত তিনি নামাজ পড়তেন, যেভাবে তিনি সূরা বাকারা পড়তেন ঠিক সেইভাবে রুকু করতেন, ঠিক সেইভাবে সেজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কদামা, টিউমার যেভাবে ফুলে যায় ঠিক সেভাবে ফুলে যেত, এত পরিমাণে ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলেন যে হে নবী, হে স্বামী, আপনার তো সব গুনাহ মাফ, আপনি কেন ইবাদত করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চমৎকার একটা উত্তর দিলেন, আবদান শাকুরা, আমি কি ইবাদত গুজার হব না? আমি কি শুকরিয়া বান্দা হব না আমাকে যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন? এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইকন মানবো, আইডল মানবো, তাদের জীবনে সিরাত পড়ব। রবিউল আউয়াল মাস আমরা সবাই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে মানুষের চোখ দিয়ে এমনি পানি বের হয়ে যায়, দাঁড় দাঁড় করে পানি পড়তে থাকে। অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে অনেকে মুসলমান হয়ে গিয়েছে। ইংল্যান্ডে সবচেয়ে বেশি যেই নামটা আলোড়িত ইউরোপ আমেরিকায়, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট একটি বই লিখেছেন যেখানে ১০০ জন মনীষী, বাঘা বাঘা মনীষীর নাম এনেছেন। সর্বপ্রথম যেই নামটা এনেছেন সেটা হচ্ছে আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন খ্রিস্টান এবং মহাত্মা গান্ধীর নাম শুনেছেন। উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়ে তিনি বলেছেন যে ফ্যান্টাস্টিক জীবনী, আনপ্যারালাল, এমন জীবনীতে আমি কখনো পড়িনি, এটা ইউনিক, অসংবেদিত একটা নেতা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এবং বৌদ্ধদের, তিব্বতের গুরু বৌদ্ধদের, উনিও কমেন্ট করেছেন যে এমন জীবনী দ্বিতীয় কেউ আর পৃথিবীতে আসবে না, এটা ইউনিক, ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপেলিডোসাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। তারপর যখন আমি একা থাকি তখন চিন্তা করতে হবে আমার আইকন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি ছোট ছিলেন, আপনারা সবাই জানেন যে উনি কিন্তু একটা শিরকি, একটা মূর্তির পরিবেশে বড় হয়েছে। আমাদের মতো জন্ম হয়েই আল্লাহু আকবার, নামাজ রোজা পাননি। ওনার বাবা কিন্তু ছিলেন মূর্তি পূজক, ওনার বাপ দাদারা কিন্তু মূর্তি ব্যবসা করতেন। তো ওই অন্ধকার একটা যুগে ওনার জন্ম, কিন্তু উনি সবসময় চিন্তা করতেন না এই মূর্তি আমার রব হতে পারে না। উনি ফালাম্মা রাআল কমারা বাযিগা, উনি তারাকে নিয়ে অবলোকন করতেন, চাঁদকে নিয়ে উনি ভাবতেন চাঁদ আমার রব। যখন চাঁদ ডুবে যেত তখন ভাবতো না চাঁদ আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, আবার দেখলেন যে সূর্য, এত বড় সূর্য যেটা পুরো দুনিয়াকে আলো বিকিরণ করছে আর আলো বিলাচ্ছে, এটাই মনে হয় আমার রব। যখন সূর্য গোধূলি লগ্নে ডুবে গেল সানসেটে, তখন সে ভাবলো না আমার রব আমাকে রেখে চলে যেতে পারে না। তখন সে মনস্থির করলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তখন সে ভাবলো যে না, আসমান জমিন সব কিছুর একজন রব আছেন, তার দিকে আমি মুখ ফিরে তাকালাম, তার দিকে আমি একনিষ্ঠ হয়ে আমি স্যারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কীভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে রিজনিং, ইন্টালেকচুয়াল দিয়ে তিনি তার জীবনটাকে পরিবর্তন করেছেন। তারপর আপনারা দেখেন আসহাবে কাহাফ, সঙ্গবদ্ধভাবে আপনি যখন চলবেন, একা একা চললে কিন্তু আপনি বিভ্রান্তি হওয়ার, পথভ্রষ্ট হওয়ার সম্মুখীন হতে পারেন। আসহাবে কাহাফ হচ্ছে আমাদের প্রেরণা। ঈসা আলাইহিস সালাম যাওয়ার পর 200-250 খ্রিস্টাব্দে দাকিয়ে ইউনুস বাদশার সময় 7 জন যুবক ছিল, তারা উল্টো স্রোতে গা ভাসিয়ে দেয় নাই, মূর্তি পূজক থেকে তারা বেঁচে ইসলামের পথে তাদেরকে সবসময়
তারা দীক্ষিত ছিলেন। তো দাকিয়া ইউনুস বাদশাহ ডাকলেন, খুব অত্যাচার বাদশাহ ছিল, এই 7 জন এদিকে আসো, তোমাদেরকে কতল করব। তখন বললো হ্যাঁ কতল করেন, খুব সাহসী, তো কতল করেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের একদিন সময় দিলাম, যদি তুমি ইসলাম না ছেড়ে দাও, আমার দিকে মনোনিবেশ না হও, আমার মূর্তি পূজা না করো, তাহলে তোমাদের কতল করব। 7 জন যুবক ভয়ে তারা একটা গুহায় যে আশ্রয় নিল। আপনারা সবাই জানেন আসহাবে কাহাফ, এখনও ওইটা প্রত্নতাত্ত্বিক বিভাগে আওতায় আছে। ওইখানে তারা আশ্রয় নিল। আল্লাহ তাআলা সাথে সাথে একটা ঘুম দিয়ে দিলেন। 309 বছর ঘুমালেন। ঘুম থেকে উঠে তারা বাজারে গেলেন, দেখলেন যে পুরো রাজ্য ইসলামে, পুরো পতাকা ইসলামে পথ করে উঠতেছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। কেন? কারণ তাদের আত্মবিশ্বাস ছিল, মনোবল ছিল, ইচ্ছা ছিল, সাধ্যর সবটুকু নিয়ে তারা চেষ্টা করেছেন। তো আল্লাহ তাআলা তাদের কারণে ওই ইসলামের একটা সুশীতল বাতাস তখন তখন তারা দেখলো যে এটা তো কি নিতে আসছো, এই টাকা তো অনেক আগের টাকা, এটা তো অনেক আগের টাকা। তারা বললো না, আমরা তো এই বাজার করলাম, পকেটে ছিল ওই টাকাটাই তো। তারা তো আর জানে না যে 309 বছর আল্লাহ তাআলা ঘুম পাড়িয়ে রেখেছেন। তখন বললো যে না, তখন নথিপত্র খুঁজে দেখলো যে না, এটা তো দাকিয়া ইউনুস বাদশা অনেক আগের 7 জন যুবক মোস্ট ওয়ান্টেড, তাদের এক্সিকিউশন অর্ডার ছিল। তো তারা আবার গুহায় গেল, আল্লাহ তাআলা ওইখানেই আবার মৃত্যু দিয়ে দিলেন। তার মানে এই ঘটনা থেকে আমরা লেসনটা কি বুঝলাম, কি সেটা হচ্ছে আমরা সঙ্গবদ্ধ থাকব। আমরা যে এলাকায় যাব, যেখানেই যাব, আমরা একটা গুড সার্কেল, যারা নামাজি, যারা কল্যাণকামী, যারা ভালোর জন্য মানুষকে দাওয়াতের জন্য ডাক দেয়, তাদের সাথে মিলেমিশে থাকব। আর আমি যখন আউট কোনো উল্টাপাল্টা ছেলেদের সাথে মিশব, তখন আমি অমনি হয়ে যাব, মাদক দ্রব্য, নেশা। কারণ সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, একটা কথা আছে। এজন্য আমাদের শিক্ষা হচ্ছে আসহাবে কাহাফ, আমাদের প্রেরণা, আমাদের প্রেরণার বাতিঘর। তারপর হচ্ছে যদি কোনো নারী আপনাকে, যেহেতু যৌবন বয়স, যুবকরা সবচেয়ে বেশি পদস্খলিত হচ্ছে নারীদের কারণে। এই নারীদের কারণের যে ফিতনা, সেটা হচ্ছে আমাদের ইউসুফ আলাইহিস সালাম, আমাদের আইকন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশরের নারীরা পর্যন্ত তার জন্য পাগল ছিল, মোস্ট নারীরা, যেই নারীরা তার চেহারা দেখে হাত কেটে ফেলেছেন। এটা কোরআনের ভাষ্য, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। সমস্ত নারীদেরকে লেবু কাটতে দিয়েছিল জুলাইখা। তো ইউসুফ আলাইহিস সালামকে বললো যে যাও, তুমি সামনে দিয়ে যাও। ইউসুফকে দেখে তারা বললো এ তো মানুষ না, ফেরেশতা। মনের অজান্তে তারা লেবু কাটতে কাটতে হাত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন। তো ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলল যে আসো, একটা ঘরে আসো, 7টা ঘর পার হয়ে সব ঘরে তালা মেরে দিল, বললো আসো, এখন কেউ দেখবে না, সব কিছু অফ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলল ক্বালা মাআযাল্লাহ। এই যে আমরা বলি না নাউজুবিল্লাহ, এইটারই একটা ভার্সন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ থেকে আমি পানা চাই। আপনি দেখেন রাজকন্যা জুলাইখা, পুরো মিশরের রাজকন্যা, এত সুন্দরী, সব কিছু তার হাতে, কিন্তু সে বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ। তখন কি করলেন, সে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে ক্বালা হাইতালাক, সমস্ত দরজার তালা খুলে গেল। সুবহানাল্লাহ পড়েন। কেন হয়েছে? আল্লাহকে ভয়। এটা আমাদের যখন কোনো নারী, কোনো সুন্দরী রমণী মেসেজ দিবে আমাদের মোবাইলে, বা মেসেঞ্জারে এসে আমাদের নক করবে, তখন আমি কি বলবো? ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সবসময় আল্লাহ তাআলা আমাদের কি করতেছেন? দেখতেছেন। এইটা আমাদের মন মস্তিষ্কে সবসময় প্রসূতভাবে গেঁথে রাখতে হবে। তারপরে আমাদের সিরাত, যেহেতু রবিউল আউয়াল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আমাদের চরিত্রকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অনুপম আদর্শ আর কেউ নেই। সুবহানাল্লাহ। তার চরিত্র কত সুন্দর ছিল, কত মাধুর্য ছিল, মানুষ তার কাছে বসতেই মনে চায়। কাফেররা তার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে তাদের মনটা উজালা হয়ে যেত। তার চেহারা, নুরানি চেহারা দেখলে
কাফেরদের মনটা বিগলিত হয়ে যেত। সে মন্ত্রের মুগ্ধ মতো তিলাওয়াত পড়ত, মানুষ মন্ত্রের মুগ্ধর মতো শুনতো। অনেক সাহাবা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানে কথা শুনেই মুসলমান হয়ে গিয়েছে। কি ধৈর্য ছিল, কি চরিত্র ছিল। এক ইহুদি এসে আমাদের যে মসজিদ ঈদগাহ প্রস্রাব করতে লাগলো। সমস্ত সাহাবারা তো রাগ হয়ে গেছে, কি প্রস্রাব করতেছে ঈদগাহ, আমরা যেখানে নামাজ পড়ি, ইবাদতগাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থাক। প্রস্রাব শেষ হলো, এক বালতি পানি আনতে বললো সাহাবাদের, মেরে দিল আর বললো এদিকে আসো, শোনো, এটা আমাদের ইবাদতগাহ, আমরা এখানে ইবাদত করি, এটা প্রস্রাব করার জায়গা না। ইহুদি তাকায় রইল, এটা কি, আমাদের ইবাদতগাহে যদি কেউ এসব করতো আমরা কি রাখতাম? সে ভাবতেছে গুরুদুয়ারা বা, তো সে অবাক হয়ে তাকিয়ে রইল, এটা মানুষ না। তারপর সাথে সাথে বললো আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা চরিত্র, আখলাক, এই আখলাক আমাদের ভিতরে ফিট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আল্লাহ তাআলা বা কোনো মানুষের সাহস নেই। তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো গুনাহ নেই, মাসুম। এমন নবী তো আমাদের আইডল, এমন নবী তো আমাদের মডেল হওয়া উচিত, যার কোনো দাগ নেই, যার কোনো গুনাহ নেই, তিনি হচ্ছেন নিষ্পাপ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে আমি খুলুকে আযীম একটা চরিত্র দিয়েছি। খুলুক মানে আখলাক, এই যে আমরা বলি না আখলাক, লোকটার আখলাক ভালো, খুলুক মানে আখলাক। খুলুকের চারটা ব্যাখ্যা, একটা হচ্ছে খুলুকে হাসান, আরেকটা হচ্ছে খুলুকে করিম, আরেকটা হচ্ছে খুলুকে আযীম। সুবহানাল্লাহ পড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে হাসানও ছিল না, কারিমও ছিল না, খুলুকে আযীম ছিল। খুলুকে হাসান হচ্ছে আপনাকে কেউ ধমক দিল, আপনিও ধমক দিলেন, এটা কিন্তু বৈষম্য হলো না। আপনাকে কেউ ধমক দিল, আপনিও ধমক দিলেন, বাস, এটা হচ্ছে খুলুকে হাসান। এটাও রাসূলের ছিল না। আপনাকে ধমক দিল, আপনি ধৈর্য ধারণ করলেন, এটা হচ্ছে খুলুকে হাসান। এইটাও রাসূলের ছিল না। আপনাকে ধমক দিল আর সে দোয়া করলো আর বুকে টেনে নিল, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলুকে আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি চরিত্র ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লোক ভিক্ষা চাইতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় বসে আছে। নাজরান থেকে আসা একটা চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল। তো চাদরের পাশটা ছিল খুব খসখসে, রুক্ষ। দুই লোক বেদুইন তো এসে বলল মিম্মা মুরলি মিম্মা আলী, আমাকে কিছু দাও। টান দিল, আতিনি মিম্মা আলী, টান দিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ছিলে গেল। আমরা হলে কি করতাম? তুমি চাইতে আসছো, উল্টো মাইট দিতাম, ভিক্ষুক চাইতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, একটা মুচকি হাসি দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসি দিতেন, তাবাসসুম। সুবহানাল্লাহ, সবসময় একটা মুচকি হাসির চিলতে হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়ে। তোর দিকে তাকালেন, মুচকি এসে বললেন যাও দিয়ে দাও, ফরিয়া দিকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে এটা কুল কিনারা নেই, বিশাল সাগর, তলাবিহীন সাগর, যার শুরু আছে শেষ নেই। আমি বলতে থাকবো, মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলে শেষ করা যাবে না। তাই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা খুব পড়াশোনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে আমরা আমাদের চরিত্রকে ঠিক করি, তাহলেই আমাদের এই সমাজ, আমাদের এই বাস্তবতা, আমাদের সমাজের সমস্ত মানুষগুলো ঠিক হয়ে যাবে। আর সমাজ যদি ঠিক হয়ে যায় তাহলে দেশ ঠিক হয়ে যাবে। আর যদি দেশ ঠিক হয়ে যায় তাহলে বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিও ঠিক হয়ে যাবে। আমরা চাই না এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআনের ধ্বনি আওয়াজে মুখরিত থাক, চাই না। আমরা চাই না এই বাংলাদেশের মাটি সব টুপিওয়ালা দাড়িওয়ালাদের থাক। তো সেইভাবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাটুকু নাজাতের ওসিলা হয়, আমরা সেই দোয়া করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমরা যাতে
আবারও কোনো এরকম দিনই অনুষ্ঠানে বসতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।